এশিয়ান কাপ বাছাই ভারত ম্যাচ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে গেল বাংলাদেশ ফুটবল দল। তায়েফে এই ক্যাম্প চলাকালীন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। সৌদি আরব থেকে দেশে ফিরে 23 সদস্যের দল ঘোষণা করবে হেড কোচ হাবিয়ার কাবরেরা। তাই কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে চান জামাল তোকরা। তবে ভিসা জটিলতায় এদিন দলের সঙ্গে বিমান ধরতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানের টিম বাস আসার সঙ্গেই জামাল তোপু তারেক কাজীদের ঘিরে ধরেন সমর্থকরা। অনেকে প্রিয় ফুটবলারদের সঙ্গে ছবিও তুলেছেন। তবে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফুটবলারদের মনে অজানা ভয়। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে 30 সদস্যের স্কোয়াড নেমে আসবে 23-এ। তায়েফের যাদের পারফরমেন্স ভালো হবে তারাই থাকবেন চূড়ান্ত দলে। আল আমিন নোভাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে চান তারা। গেল কয়েক বছর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসছে লাল সবুজ দল। এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সৌদিতে 11 দিন ক্যাম্প করবে কাবরেরার বাহিনী। সঙ্গে খেলবে প্রস্তুতি ম্যাচও। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন ফাহমেদুল আর হামজা যোগ দেবেন ঢাকায়। এই দুই ফুটবলার নিয়ে বেশ ইতিবাচক কোচ হাবিয়ার কাবরেরা। যে কোনো কন্ডিশনে দলের সঙ্গে মানিয়ে নেবেন তারা। গণমাধ্যমকে কাবরেরা বলেন, সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধা সবকিছুই উন্নত মানের। বিগত দিনেও আমরা সেখানে ক্যাম্প করেছি, যা ফুটবলারদের পারফরমেন্স উন্নয়নে ভূমিকা রেখেছে। প্রস্তুতি ম্যাচ আছে যেখানে ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। হামজা ফাহমেদুল দলের সঙ্গে পরে যোগ দিলেও তারা মানিয়ে নিতে পারবে, কারণ তারা ভালো পর্যায়ে ফুটবল খেলে। আবহাওয়া তাদের জন্য কোনো সমস্যা হবে না। আশা করি সৌদি আরবে দলের ভালো প্রস্তুতিটাই হবে। দলে জায়গা পাওয়া নিয়ে ফুটবলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা। সৌদি আরবের ক্যাম্প দিয়ে ইতিবাচক অধিনায়ক জামাল ভুঁইয়া। সুদানের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চান JB6। তবে প্রস্তুতি ম্যাচের বাকি দুই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ভিসা জটিলতায় এদিন দলের বিমান ধরতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সামনে রেখে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করেছিল লাল সবুজ বাহিনী, যা বরাবরই প্রভাব ফেলেছে জাতীয় দলের পারফরমেন্সে।